হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কোথায় আছি এখন আমি, কেউ বলতে পারবেন? আমি বলে দিচ্ছি। এখন আমি আছি কক্সবাজারে। আজকে সকালবেলা কক্সবাজার এসে নামলাম, দেন হোটেল বুকিং, চলে আসলাম হোটেল রুমে। এটা হলো আমার হোটেল রুম। আমার হোটেল রুমের অনেকটাই কাছে সি বিচ। ওই যে সি বিচ দেখা যাচ্ছে। যদিও সমুদ্রের পাড়েই হোটেল বুকিং করার কথা ছিল, বাট আনফরচুনেটলি হোটেলটা বুকিং করতে পারিনি, কারণ এখন সিজন চলতেছে। সিজনে মন মতো হোটেল বুকিং করা একটু টাফ। এটা হলো ড্রেস রাখার জায়গা, এখানে আপনি আপনার কাপড় চোপড় রাখতে পারবেন। এটা হলো এসি রিমোট, আর এটা হলো টিভির রিমোট। এগুলো বলার কিছু নেই, সবাই চিনেন। দেখি ওয়াশরুমের কি অবস্থা। বেশ বড় আছে ওয়াশরুমটা। এখানে দুটো ব্রাশ দেখা যাচ্ছে, একটা পেস্ট দেখা যাচ্ছে ক্লোজ আপের। এখানে দুটো বালিশ দেখা যাচ্ছে। বলুন তো রহস্যটা কি? রহস্যটা হলো, এটা আসলে কাপল রুম, সিঙ্গেল রুম না, এই জন্য সবকিছু ডাবল ডাবল। কারণ আমি সিঙ্গেল রুম পাইনি, এই জন্য কাপল রুম বুকিং করছি। চলে আসলাম সমুদ্র পাড়ে, এক কাপ গরম গরম কফি নিয়ে বসে পড়লাম সমুদ্রের তীরে, নিজের সব দুঃখ কষ্ট সমুদ্রের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। একদম নেমে পড়লাম সমুদ্রে। আমি কিন্তু খুব ভালো সাঁতার কাটতে পারি, কারণ দাদি আমাকে ছোটবেলায় সাঁতার শিখিয়েছেন। পানি কিন্তু অনেক গরম, ঢেউয়ের পর ঢেউ আসতেছে আর আমি তার সাথে দুলতাছি। চলে আসলাম হোটেল রুমে, এসেই বসে পড়লাম অফিসের কাজ করতে। চিপস খাচ্ছি আর কাজ করতেছি। ভাইয়া টেলিফোন করলো, কিরে কি করিস, চল বের হই, বিচে যাব। আমি বললাম কাজটা শেষ করেই বের হব। তারপরে চিন্তা করলাম একটা গান ছাড়ি, গানের তালে তালে অফিসের কাজ করব। যা ভাবা তাই কাজ। আমার খুব ফেভারিট একটা গান, সেটা হলো ইমরান হাশমির মাহি মাহি। কপিরাইট ইস্যুর কারণে গানটা আপনাদেরকে শোনাতে পারতেছি না, না হলে আপনাদেরকেও শোনাতাম। যাই হোক, কাজ শেষ করে গেলাম বাহিরে, বাহির থেকে ঘুরে এসে শুয়ে পড়লাম, লম্বা একটা ঘুম। সকাল শুরু হলো এক কাপ গরম গরম কফি দিয়ে। বসে পড়লাম জানলার পাশে, কফি খাচ্ছি, সকালের মিষ্টি রোদ পোহাচ্ছি। সেরকম ফিল নিতেছি। এখানে একটা মজার ঘটনা আছে, সেটা হলো হোটেল কর্তৃপক্ষ আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে, স্যার আপনি তো একাই আছেন, আপনার রুমটা আমরা অন্য কোথাও শিফট করে দেই। আপনার রুমটা একটা নিউলি কাপল নিতে চাচ্ছে, যেহেতু আমাদের কাছে আর কোনো রুম ফাঁকা নেই, মানে কাপল রুম ফাঁকা নেই। তারা বারবার রিকোয়েস্ট করতেছে। পরে চিন্তা করলাম আমি তো একাই আছি আর সারাদিন বাহিরে ঘোরাঘুরি করব, আমি রাজি হয়ে গেলাম। এসে দেখলাম ওরা আমাকে এই রুমটা দিছে। দেখেন আমি একা মানুষ, আমাকে কত বড় একটা রুম দিছে। এখানে কয়টা বেড দেখেন, 3টা বেড। আমি কি করব এতগুলো বেড দিয়ে, বা এত বড় রুমে আমি কি করব? পরে আমি একটা আইডিয়া জেনারেট করলাম, সেটা হলো যেহেতু ওরা 3টা বেড দিছে আমাকে, সেহেতু আমি এই যে এই বেডে 2 ঘন্টা ঘুমাবো, ঠিক আছে? তারপরে এই যে এই বেডটা আছে, এই বেডে 2 ঘন্টা ঘুমাবো। ওই পাশে যে বেড আছে ওই বেডে 2 ঘন্টা ঘুমাবো। কেমন হলো আইডিয়াটা? ভালো না? যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।